আমি সুমিতা। আমার চ্যানেল কিচেন সিক্রেটে সকলকে স্বাগত। কাছে এবং দূরে সকল বন্ধুদের শুভেচ্ছা ও শুভকামনা করি। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। চলুন তাহলে নতুন রেসিপিটা দেখে নিন। আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, বাদামটাকে ভেজে নেবো। কাঁচা বাদাম নিয়ে এসে বাড়িতে কীভাবে ভাজবো নুনের সাহায্যে সেটা দেখে নিই। আর এই নুনটা আমার পোড়া নুন, এই নুনে অনেকবার আমি বাদাম ভেজেছি, চাল ভেজেছি। ভেতরে দেখবেন কালো কালো দাগ রয়েছে, এগুলো কিছুই না, এগুলো চাল ভেজেছি, কিছু কিছু চাল পুড়ে গেছে সেইগুলো। এবারে আমি কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এটাকে 2 থেকে 3 মিনিট বালিটাকে ভালোভাবে গরম হতে দেবো, তারপরে বাদামগুলো ভাজবো। 2-3 মিনিট গরম হয়ে যাক, তবে আমি দেখাচ্ছি। বালিটা আমার পুরো গরম হয়ে গেছে, চিরবির চিরবির করছে, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে দেখতে ফুটপাট করে একটা আওয়াজ হবে আর ভাজা একটা গন্ধ চলে আসবে। তখনই বুঝতে পারবো, বা আপনারাও বুঝতে পারবেন যে বাদামটা হয়ে গেছে। বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট। আমার কিন্তু বাদাম ভাজা হয়ে গেছে, সব বাদামগুলো ফেটে ফেটে গেছে আর চরবর চরবর একটা আওয়াজ হচ্ছে। এবার আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছি, দিয়ে এইভাবে এরকম ফুটো তলা নিয়েছি, যাতে যেটুকু বাকি থাকবে এর মধ্যে দিয়ে পড়ে যাবে। এইভাবে আমি সবগুলো নামিয়ে নেব। চাট বানানোর জন্য আমি এখানে টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এটা শসা আর লেবু, বাদাম তো লাগবেই, বাদামগুলো সব ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু ঝুরি ভাজা নিয়েছি, আরও কিছু জিনিস লাগবে। আর এই বাদাম ভাজা করতে কিছু টিপস আছে এই বাদামের চাটটা করতে, সেগুলো আমি করতে করতে বলে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে টমেটো, পেঁয়াজ, শসা, এই 3টে জিনিস নিয়ে নিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দেব। আমি কাঁচা লঙ্কার ঝাল একটু দেবো আর একটু গোলমরিচের ঝাল দেবো। এখানে অনেকে শুকনো লঙ্কা ইউজ করে, আমি সেটা ইউজ করব না। যদি আপনাদের পছন্দ হয় আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। এবারে এটার মধ্যে বিট নুন, অল্প একটু বিট নুন দিয়ে দিলাম। নুনটা আমি বেশি দেবো না, কেননা চাট মশলা ইউজ করব যার মধ্যে নুন থাকে। ছোটো চামচে 1/2 চামচ মতো চাট মশলা দিলাম। এবার আমি সব একসঙ্গে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে ধনেপাতা কিছুটা দেব। তারপরে বাদামটা সবার আগে দিলে বাদামের থেকে যে মচমচে একটা ভাব থাকে সেটা নষ্ট হয়ে যাবে, যে সবার লাস্টে দিতে হবে। একটু লেবুর রস, মিশিয়ে নিলাম। এবার আমি গন্ধরাজ লেবুর গন্ধটা দেব। সেটা দেবো কিভাবে, এইভাবে ঘষে দেব, দারুণ সুন্দর স্বাদ হবে এবং গন্ধ বেরোবে। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করব।